যেসব মুমিন বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে তাদের জীবন অবশ্যই সাফল্যে মণ্ডিত। সূরা মুমিনুল আয়াত 1-2। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান তাদের সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাঠের মধ্যে মাগরিবের নামাজ আদায় করে আফগানিস্তানের ক্রিকেটাররা। তাদের সাথে নামাজ আদায় করতে দেখা যায় বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদকে, টিম অ্যানালিস্ট মহসিন ও স্পিন গুরু মুশতাক আহমেদকে। আফগান ক্রিকেটাররা বরাবরই ধর্মভীরু প্রকৃতির, যথাসাধ্য নামাজ রোজা আদায়ের চেষ্টা করে। গেল কয়েক মাস আগে রমজান মাসেও দেখা যায় আফগান ক্রিকেটাররা রোজা রেখে 22 গজে ক্রিকেট খেলেছিল। মহান আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের অবশ্যই পুরস্কৃত করেন। হয়তো এর ফলও পেল আফগানিস্তান ক্রিকেট দল। গেল 2023 ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের অনেক কাছে গিয়েও এক ম্যাক্সওয়েলের বিরুদ্ধে সেবার আর সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণ হয়নি আফগানিস্তানের। কিন্তু 2024 টি-20 বিশ্বকাপে এবার আর হোঁচট খায়নি রাশিদ নবীরা। অস্ট্রেলিয়াকে হারিয়ে আগেই বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছিল আফগানিস্তান। মঙ্গলবার বাংলাদেশকে হারিয়ে স্বপ্নের সেমিফাইনাল নিশ্চিত করেছে রাশিদ নবীদের এই দলটি। আফগানিস্তানের এমন সফলতায় মুগ্ধ পুরো ক্রিকেট বিশ্ব। বাহবা কুড়াচ্ছে বহু ক্রিকেট ভক্ত সমর্থকেরা। এমনকি বাংলাদেশের বেশিরভাগ দর্শকেরাও চাচ্ছিল আফগানিস্তান যেন সেমিফাইনাল খেলে। এমন দৃশ্য হয়তো ক্রিকেটে বিরল। বাংলাদেশ বনাম আফগানিস্তান রুদ্ধশ্বাস এই ম্যাচের দিকে তাকিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়াও। এমনকি তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে টাইগারদের দিয়ে যাচ্ছিল পূর্ণ সমর্থন। এর কারণ হলো বাংলাদেশ যদি এই ম্যাচে জয় পেত তাহলে আফগানদের স্বপ্ন ভঙ্গ করে মাইটি অস্ট্রেলিয়া খেলতো সেমিফাইনালে। তবে রাশিদ নাবিনুল হকদের বোলিং টপে বাংলাদেশ অজিদের সমর্থনের পূর্ণ মর্যাদা দিতে পারেনি। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে বাংলাদেশ 8 রানের পরাজয় বরণ করে নেয়। সেই সাথে টিম অস্ট্রেলিয়াকে নিয়ে এবারের বিশ্বকাপ যাত্রা শেষ হয় টিম টাইগার্সের। অবশ্য সেমিফাইনালে যাওয়ার দৌড়ে টাইগারদের সামনেও ছিল, তবে সেই সুযোগ লুফে নিতে ব্যর্থ হয় শান্ত বাহিনীরা। আফগানিস্তান প্রথমে ব্যাট করে 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে বোর্ডে 155 রান জমা করে। বাংলাদেশের জন্য টার্গেট দাঁড়ায় 116 রানের। টাইগাররা যদি টার্গেটটি 12.1 ওভারের মধ্যে উতরে যেতে পারত তাহলেই আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হটিয়ে বাংলাদেশ পেয়ে যেত সেমিফাইনালের টিকিট। কিন্তু এই দিন আবার ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে ব্যর্থ শান্ত সাকিবরা। শুধু ব্যর্থ বললেই ভুল হবে, সেমিফাইনাল তো খুঁড়েছেই, সেই সাথে ম্যাচও হেরে বসেছে নাজমুল শান্তর দলেরা।